যেদিন সূর্য জমিনে নেমে আসবে, জমিন আর জমিন থাকবে না, তামা হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিন তত্তর করে কাঁপবে, যেদিন কোনো সেলসিয়াস থাকবে না, যেদিন গরমের পর গরম, সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে, তামার গরমে রক্ত সিদ্ধ হবে, ওই কঠিন সময়ে আমার বাবাও বলবে নফসি, আমার মাও বলবে নফসি, আমার বিবিও বলবে নফসি, আমার সন্তানও বলবে নফসি, আমিও বলবো নফসি। এক কান বন্ধ করলে আর এক কানে পুরা মাঠ নফসি নফসি করছে। আমার মাওলা বলে, হাবিব উম্মতকে বলে দেন, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ভিআইপি বানায়া আমার আরশের নিচে নিয়ে আসবো। সাবাতুন, 7 শ্রেণীর মানুষকে, যেদিন কোনো ফ্যান থাকবে না, যেদিন কোনো লাইটিং থাকবে না, যেদিন কোনো এসি থাকবে না, যেদিন কোনো টাইলস থাকবে না, সেদিন আমার মালিক আরশের নিচে এনে এমন ভিআইপি বানাবে, যাদেরকে এমন ছায়া দেওয়া হবে, সূর্যের গরমে আমার আপনার মগজ সিদ্ধ হবে, সে বুঝতে পারবে না। তামার গরমে রক্ত টকবক করবে, সে বুঝতে পারবে না। মালিক বলে, সবাই যখন নফসি বলবে, আমি 7 শ্রেণীর মানুষকে আমার কুদরতি হাত দিয়া আরশের নিচে এনে এমন ভিআইপি বানাবো, সারা বিশ্বের কুল কায়নাত তার ভিআইপির মর্যাদা দেখে নিজেও ভিআইপি হওয়ার জন্য আফসোস করবে। তন্মধ্যে 2 নাম্বার, কয় নাম্বার? আমি 7টা বললে সময় চলে যাবে, বিষয়ে টাচ করতে পারবো না। 2 নাম্বার, সব বোন, যুব সমাজ, যুবকদেরকে। কোন যুবক? আল্লাহ বলে, তোমার হাত আছে, তুমি চাইলে থাপ্পড়ও দিতে পারো, চাইলে সালামও দিতে পারো। তোমার জবান আছে, চাইলে গালিও দিতে পারো, সুন্দর ব্যবহার করতে পারো। তোমার পা আছে, চাইলে তুমি সিনেমায়ও যেতে পারো, চাইলে তুমি মাওলার ঘর মসজিদেও আসতে পারো। যুবক চাইলে পারে কি পারে না? নামাজ না পড়লে কেউ এখন জিজ্ঞেস করে না নামাজ পড়িস নাই কেন, জিজ্ঞেস করে না। সিনেমা দেখলে কেউ এখন বলে না সিনেমা দেখলি কেন। তাহলে স্বাধীনতা আছে না? নাই, আছে। আল্লাহ বলছে, আমি সেটা দিয়েছি। কেন? ফাআলহামাহা, তোমার কোরআন ওহী হিসেবে কামলিওয়ালার বক্ষ মুবারক নাজিল হয়েছে, কথা ঠিক, কিন্তু আমি আল্লাহ প্রত্যেক নরনারীর বক্ষে এলহাম করেছি কোন কাজ করলে মাওলা রাজি হয় আর কোন কাজ করলে মাওলা নারাজ হয়। এটা আমি এলহাম করে দিয়েছি। সেই জন্য ইসলামের দাওয়াত না দিলেও আপনি জানেন নামাজ পড়লে সওয়াব, জানেন না? জানেন। আপনি জানেন সিনেমা দেখলে গুনাহ, জানেন না? জানেন। আপনি জানেন পর্দা করলে মালিক খুশি হয়, জানেন না? পর্দা না করলে মালিক নারাজ হয়, জানেন না? তো আমি পর্দার মাহফিল করলেও যা, না করলেও তা। কেন? আপনি জানেন। নামাজের কথা বললেও যা, না বললেও যা। নামাজ ফরজ, এই ছোট্ট বেবি থেকে শুরু করে পর্দার ভেতরে আমার মা বোন সবাই জানে কি জানে না? নতুন করে কি 5 ওয়াক্ত নামাজ শেখানো দরকার আছে? কেন? ফাআলহামাহা, আল্লাহ বলে, আমি ইলহাম করেছি, তোমাকে জানিয়ে দিয়েছি কোনটা ভালো কোনটা। যেমন দুধ পান করলে শরীরে শক্তি হয়, এটা কি ক্লাসে ঘন্টা করতে হবে? মদ খাইলে ব্রেন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। এটা কি মানুষকে বোঝানোর দরকার আছে? সবাই জানে না? জানে না? জানে। তা আল্লাহ ফাআলহামা, আমি তোমাকে ইলহাম করেছি। তো সোনালী যৌবন দিয়ে মালিক ছেড়ে দিয়েছে। একদিকে মসজিদ, আরেকদিকে সিনেমা হল, একদিকে মাহফিল, আরেকদিকে চায়ের দোকান। আল্লাহ বলে, হাবিব এই যুব সমাজ চাইলে সিনেমায় যেতে পারত, মাদকে যেতে পারত, জেনায় যেতে পারত, হাঙ্গামায় যেতে পারত, মারামারিতে যেতে পারত, হানাহানিতে যেতে পারত। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার সোনালী যৌবন মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে, কাল হাসরে আমি বেজ্জত করব না, ওই যুবককে আরশের নিচে এনে আমি মালিক ভিআইপি বানায়া দিয়ে দিব। তাহলে যুবকের দাম আছে না নাই? আমার রসুলের উপর ওহী আসলো। কি আসলো? ওহী। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আয়াত নাজিল হয়ে গেছে। কয়খানা? 5 খানা।
হাবিব আগে রাস্তায় দাওয়াত দেয় নাই, হাবিব আগে বাজারে দাওয়াত দেয় নাই, হাবিব আগে মাঠে দাওয়াত দেয় নাই, হাবিব আগে হাটে দাওয়াত দেয় নাই। সর্বপ্রথম আমার কামলিওয়ালা রসুল ওই ওয়াহি নিয়ে সর্বপ্রথম ঘরে চলে গেছেন। কেন সেরা কোথায় দিতে হয়? ঘরে দিতে হয়, বাহিরে পড়ে, আগে ঘরে। আমার রসুল ঘরে ঢুকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, শরীর কাঁপছে, কেন জানি মনে হচ্ছে গায়ের জ্বর চলে এসেছে। আম্মা জান খাদিজা কম্বল এনে কামলিওয়ালার শরীর মুবারকে পরিয়ে দিয়েছেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 15 বছরের সংসার আমার আপনার জীবনে কখনো বাহির থেকে এসে জাম্মিলুনি জাম্মিলুনি বলেন নাই, হঠাৎ আজ এমন কি হয়ে গেল? আপনার শরীর কাঁপছে, গায়ের জ্বর আসছে, হঠাৎ কি হলো? আমার কামলিওয়ালা বলে, খাদিজা যা জিবরিল, আমার কাছে রইসুল মালাইকা জিবরিল এসেছে, লৌহে মাহফুজের কোরআন পাথরে নয়, পাহাড়ে নয়, পর্বতে নয়, সমুদ্রে নয়, আলাম নাশরাহ লাকা সাদরাক, লৌহে মাহফুজের কোরআন আমি নবীর বক্ষ মোবারকে নাজিল হতে শুরু হয়ে গেছে। আম্মা জান খাদিজা বলে, মানজা, কে এসেছে? জিবরিল। খাদিজা, এটা আমাদের ঘরের খাদিজা না। কেমন খাদিজা? যিনি তাওরাত সম্পর্কে জানেন। কেমন খাদিজা? যিনি ইনজিল সম্পর্কে জানেন। তিনি আলেমা ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, সেই জন্যই তো হাবিবের স্ত্রী হতে পেরেছেন। কথা ঠিক না? এমনি তো রসুলের তো বিবি হন নাই। রসুলের বিবি হওয়ার কোয়ালিটি লাগবে কি লাগবে না? লাগবে। আপনার আমার বিবি হইতে যদি কোয়ালিটি লাগে, কামলিওয়ালার বিবি মানে মুসলিম উম্মার মা, তো মায়ের কোয়ালিটি লাগবে কি লাগবে না? তো উনি তাওরাতের আলেমা, উনি ইনজিলের আলেমা, উনি জিবরিল সম্পর্কে জানে, উনি ওহী সম্পর্কে জানে, উনি নবী রসুল সম্পর্কে জানে, উনি কালিমা সম্পর্কে জানে। সে মান যা, কে এসেছে? সে জিবরিল এসেছে, যাকে রইসুল মালাইকা বলা হয়। স্বামীর সামনে স্ত্রীর পর্দা করতে হয়? স্বামীর সামনে করতে হবে না, স্বামীর সামনে স্ত্রীর পর্দা করার কোনো দরকার নাই। কিন্তু আম্মা জান খাদিজা নেকাব পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারে আপনি দেখছেন জিবরিল, ওনারে কি দেখা যায়? আমার রসুল বলেন, হ্যাঁ, এখন দেখা যায়। হযরতে আম্মা জান খাদিজা নেকাবটা সরালেন, সরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জিবরিলকে কিছুক্ষণ আগে দেখলেন, ওনারে কি দেখা যায়? কামলিওয়ালা বললেন, দেখা যায় না। আবার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায়নি জিবরিল রে? হ্যাঁ, দেখা যায়। নেকাব সরালেন, দেখা যায়? সে দেখা যায় না। আবার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায়? সে দেখা যায়। আবার নেকাব সরালেন, দেখা যায়? সে দেখা যায় না। তো আম্মা জান খাদিজা লা শাক্কা ওয়ালা রাইবা, সন্দেহ নাই, ডাউট নাই, ওয়া হুয়া জিবরিল, নবীরে তিনি জিবরিল, দাওয়াত দেওয়ার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে সর্বপ্রথম আমার হাবিবের স্ত্রী মুসলিম উম্মার মা খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেছে। আমার রসুল বললেন, খাদিজা কি করলা এটা? একবার নেকাব পড়লা, আসেনি? আসে। নেকাব সরালা, নাই। কেমনে বুঝলা? সন্দেহ নাই উনি জিবরিল? তখন আম্মা জান খাদিজা বলেন, নবী গো, জিবরিল মানে যার হায়া আছে, যার লজ্জা আছে। আমি যখন পর্দা করলাম উনি আছে, আমি যখন পর্দা সরালাম উনি পালিয়ে, উনি চলে গেছে। নবী গো, এটা যদি ইবলিস হইতো, এটা পালাইতো না, এটা থেকে যাইতো। কেন? ইবলিস বেহায়া হয়, নির্লজ্জ হয়, আর ফেরেশতার লজ্জা হয়। নেকাব আছে, রহমত আছে, নেকাব সরে গেছে, ফেরেশতা চলে গেছে। আবার নেকাব আছে, ফেরেশতা আছে, নেকাব সরে গেছে, ফেরেশতা চলে গেছে। এটা যদি ইবলিস হইতো, জীবনেও যাইতো, এটা থাকতো। সুতরাং বুঝা গেল এটা জিবরিল আমিন। আম্মা জান খাদিজা বিশ্ব মুসলিম নারীকে মেসেজ দিচ্ছে, হে মুসলমান নারী, তোমার ঘরে আজ পরকিয়া, তোমার ঘরে আজ অশান্তি, তোমার ঘরে আজ জাহান্নাম হয়েছে একটা কারণে, তুমি পর্দা ছেড়ে দিয়েছো, রহমতের ফেরেশতা বের হয়ে গেছে, তোমার ঘরে ইবলিস ঢুকে গেছে। আজকে সমস্যা, পরকিয়ার সমস্যা আছে না? অশান্তি আছে না? ঘরের মধ্যে জামাই বউর মধ্যে মারামারি আছে না? শাশুড়ি আর বউয়ের মধ্যে ঝামেলা হচ্ছে না? কেন?
এক নাম্বার সমস্যা হচ্ছে পর্দা। এই পর্দা যখন চলে গেছে, রহমতের ফেরেশতা, তো ফেরেশতা যদি যায় রহমত ঘরে আসে না? এখানে ঢুকছে কে? ইবলিস। ইবলিস যদি ঢুকে শান্তি না অশান্তি? অশান্তি। এই অশান্তি হচ্ছে এক নাম্বার। আমাদের মা বোন কি করছে না? পর্দা। আম্মা জান খাদিজা বলে, আবার যদি তোমরা পর্দা করো, ইবলিস ঘর থেকে পালিয়ে যাবে, রহমতের ফেরেশতা তোমার ঘরে ঢুকবে, তোমার ঘর দুনিয়াতে জান্নাত হয়ে যাবে। বাস আম্মা জান খাদিজা কি হয়ে গেছেন? মুসলমান। এরপর আমার নবীর ঘরে আরেকজন আছে, ওনার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। ডাক দিয়ে বললেন, আলী তুমি কি আমাকে চিনো? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? আলী তো সেই জাত যিনি এসেছে কাবার ভিতরে, কিন্তু উনি তো কাবা দেখে নাই, উনি তো কাবারও কাবা কামলিওয়ালারা দেখছে। আমি তো সেদিন থেকে চিনি, সানা নবিউল্লাহ, আমি আল্লাহর হাবিব রহমতুল্লিল। মাওলা আলী বললেন, আর বেশি কিছু বলার দরকার নাই। হাবিব কি করতে হবে? সে কালিমা পড়তে হবে। নবীর জবানে জবান মিলেয়া মাওলা আলী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মুসলমান কয়জন হয়েছে? দুইজন। আমার রসুল ঘর থেকে বের হলেন, সবচেয়ে প্রিয় সহচর, সবচেয়ে প্রিয় বন্ধু, যিনি বাল্যকালেও নবীর সাথে, যিনি কৈশোরকালেও নবীর সাথে, যিনি যৌবনকালেও নবীর সাথে, নাম ওনার আবু বকর। ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর রাহমাতুল্লিল আলামিন। বাচ্চাদেরকে কখনো ধমক দিতেন না, বরং উৎসাহ করতেন। হ্যাঁ মসজিদে আসবে, পিছনে তাকক। হ্যাঁ মসজিদে আসবে, খেলাধুলা তো করতে হবে, কারণ এই বাচ্চাগুলো না খেললে কে খেলবে? কথা ঠিক না? সেজন্য আমার রসুল যখন আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ঢুকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আমার নবী দেখলেন সামনের রুমে ইমামে আলী মাকাম ইমাম হাসান, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে কুস্তি খেলছে। কি খেলছে? কুস্তি মানে আমরা কি বলি? বলি খেলা বলি নাকি? এটা আরবের ঐতিহ্য। এটা আমার নবীর জামানায়, এটা প্রত্যেক রসুলের জামানায় কি কলা ছিল? বলি খেলা ছিল। আমাদের চিটাঙ্গে একটা মেলা হয়, কিসের বলি খেলা? হ্যাঁ, জব্বারের বলি খেলা। তো বলি খেলা ভালো, এটা খারাপ না। এগুলো এগুলো মাঝে মাঝে কি করবেন, বাচ্চাদের মধ্যে ট্রাই করবেন। মানে বলি খেলা এগুলোতে একটু ইয়া করবেন। কুস্তি খেলা এগুলো দরকার আছে, এগুলো আমাদের শারীরিক কি আছে? ব্যায়াম আছে। তো আমার রসুল সামনের রুমে দেখলেন হাসনাইনে করিমাইন দুইজন কি খেলতেছে? কুস্তি। আমার নবী গিয়ে খেলা স্টপ করে নাই, কামলিওয়ালা দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে ইমাম হাসানের পক্ষে চলে গেছেন। কার পক্ষে? ইমাম হাসানের পক্ষে। বলছে, হাসান হুসাইনকে কোমরে ধরো, এভাবে ধরে ফেলে দাও। তা আম্মা জান ফাতেমা ভেতর থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাসান তো বয়সে বড়, হুসাইন তো বয়সে ছোট, তা আপনি হাসানের পক্ষে চলে গেলেন, হুসাইন তো একলা হয়ে গেছে। আমার রসুল ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমি যখন হাসানের পক্ষ নিয়ে বলছি, হাসান হুসাইনকে কোমরে ধরো, হুসাইনকে ডানে ধরো, হুসাইনকে বামে ফেলার চেষ্টা করো, তখন আমার আল্লাহ বলছে, জিবরিল কি দেখছো সিদরাতুল মুনতাহায়? সৈয়দুল আম্বিয়া যখন হাসানের পক্ষে চলে গেছে, সৈয়দুল মালাইকা তুমি জিবরিল হুসাইনের পক্ষে চলে যাও। তুমি হুসাইনকে শিখাই দাও হাসানকে কিভাবে ধরবে। দেখেন খেলার প্রতি আমার রসুল কিভাবে উৎসাহ দিয়েছেন। ফাতেমা, আমার হুসাইন কখনো একলা নয়, আমি হাসানের পক্ষে গিয়েছি, কথা ঠিক, কিন্তু জিবরিল তো হুসাইনকে শিখাই দিচ্ছে হাসান রে কিভাবে মাটিতে ফেলতে হবে। সুতরাং তুমি টেনশন করিও না, হাসানের সাথে যদি আমি থাকি, হুসাইনের সাথে কে আছে? খুদ জিবরিল আছে। কেন? হুসাইনকে একলা রাখার কোন সুযোগ। হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। আরে আমিকে দেখলে হুসাইনকে দেখতে হবে, হুসাইনকে দেখলে তো আমি নবীকে দেখতে হবে। এখানে আলাপ করার কোনো কি নেই, সুযোগ। আমার রসুল বাচ্চাদেরকে এভাবে উৎসাহ দিয়েছেন যাতে করে বাচ্চারা স্বাধীনভাবে বড় হতে পারে, ওরা যেন সুন্দরভাবে বড় হতে পারে, ওদের মনে মনসে যেন কোনো টেনশন না ঢুকে। সেই জন্য আমাদের বাচ্চাগুলো হচ্ছে আমাদের জন্য আগামীর কি ভবিষ্যৎ। তা আমি সামনে থেকে পিছনে দিচ্ছি, মানে ওকে আমি হেও করছি না, ওর স্বাধীনতা ওকে দিচ্ছি। তুমি পিছনে কথা বলো, তোমার এখন বুঝার বয়স হয় নাই, তুমি যে মাহফিলে আসছো এটা আমার জন্য মাথার উপরে। আমাদের গুনাহ আছে না নাই? তা আল্লাহ যদি আমার গুনার কারণে এই মোনাজাত কবুল না করে, আমার বাচ্চাগুলো কোনো গুনাহ আছে? এগুলো যদি আমিন বলে মাওলাকে না কবুল করে রাখতে পারবে?
এগুলোর দিকে তাকায়া তো আজকের মাহফিল কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এবং সামনের দিকে গভীরভাবে খেয়াল করবেন, আমার রসুল বলছে আলী কালিমা পড়ো, মাওলা আলীও মুসলমান হয়ে গেছে। তাহলে প্রথমে আম্মা জান খাদিজাতুল কুবরা কয়জন? একজন। মাওলা আলী কয়জন? দুইজন। রসুল বেরোয় বললেন আবু বকর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী বললেন আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সিদ্দিক দুই হাত তুলে বলছেন আমানতু বিকা, নবী গো ঈমান এনেছি। সো আনা রাসূলুল্লাহ, আমি সাধারণ কেউ নয়, আমি রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর আবার দুই হাত তুলে বলছেন আমানতু বিকা, নবী গো ঈমান এনেছি আপনার উপর। আমার রাসূল বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এগুলো আমি বলি নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, জবানটা আমার ছিল, কালামগুলো তো মওলারই ছিল। কালামগুলো কার? আল্লাহর ছিল। আমানতু বিকা, ঈমান আনছি। আমার রাসূল বললেন আবু বকর আল্লাহ এক, প্রমাণ চাইবা না, আমি যে রসুল মুজিজা চাইবা না, কোরআন যে কালামুল্লাহ এভিডেন্স চাইবা না। সিদ্দিক বলে কোনো কিছু দরকার নাই। কেন? আমার চোখের সামনে আসল দলিল রহমতুল লিল আলামিন দাঁড়ায় আছে, যেখানে নবী আছে আর দলিলের কোনো দরকার। এখন মুসলমান কয়জন হয়েছে? তিনজন। একজন হচ্ছে বয়স্কদের মধ্যে প্রথম, উনি সিদ্দিকে। আরেকজন হচ্ছে ছোটদের মধ্যে, জওয়ানদের মধ্যে প্রথম, উনি মওলা। আরেকজন হচ্ছে নারীদের মধ্যে প্রথম, উনি খাদিজাতুল। এখন আমার রসুল বলেন ঘরে তো বাতি জ্বলে গেছে, ঘরে কি হয়ে গেছে? এখন বাহিরের মানুষকে দাওয়াত দিতে হবে না। আলী সর্বপ্রথম আমি আমার বংশ কুরাইশকে দাওয়াত দিব। কেন? কারণ ঘরে চেরাগ দিছি, বংশেও কি দিতে হতে হবে চেরাগ। তুমি আলী যাও আবু জেহেলকে আমার পক্ষ থেকে আজ রাত্রে ঘরে দাওয়াত দাও, আবু লাহাবকে দাও, উদবাকে দাও, সাইবাকে দাও, কুরাইশ বংশের যারা আছে তাদেরকে আজ রাতে আমি নবীর ঘরের মেহমান হিসেবে দাওয়াত দিয়ে দাও। মাওলা আলী প্রত্যেকের ঘরে ঘরে গেছে, তাদের কুরাইশ বংশের সবাইরে বললেন আজ রাতে দয়াল নবীর ঘরে আপনাদের সকলকে কি দাওয়া। আমার নবী মেহমানদারির আয়োজন করলেন। খাওয়া দাওয়ার পর সবাই বললেন কেন ডাকছেন? আমার রসুল বললেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আপনাদের সামনে বসেছি, আপনাদের সামনে হেঁটেছি, আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনাদের সামনে লেনদেন করেছি, আপনাদের সামনে সংসার করেছি। আমার কি কোনো দোষ ত্রুটি পাপ অপরাধ দেখেছেন? তখন কুরাইশ বংশে বলছেন এটা আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ, এটা হচ্ছে পাপের যুগ। এই পাপের যুগেও যিনি অপরাধ করেন নাই উনি আপনি রহমতুল লিল। আমার নবী বলছেন আমি কি মিথ্যা বলতে পারি? সবাই বলে সাদেক, আপনি বড় সত্যবাদী। আমি কি আমানত খেয়ানত করতে পারি? আপনি আল আমিন, বড় বিশ্বস্ত। আপনাকে অবিশ্বাস করার কোনো সুযোগ। তখন আমার রাসূল বলেন কুলু, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে বলতে পারবো না, আবু লাহাব বলে বলতে পারবো না, উতবা সাইবা বলে বলতে পারবো না। একজন কুরাইশও আমার নবীর কালিমা পড়তে রাজি। আমার রাসূল মনক্ষুণ্ণ হলেন, মুখ মলিন হয়ে গেছে, ডাক দিয়ে বললেন আপনারা আমার বংশধর, আপনারাই আমাকে দেখেছেন ছোট কাল থেকে, এই 40 বছর আপনারা ঈমান আনলেন না। আমি তো মনে করছিলাম শুধু ঈমান নয়, আমার জন্য আপনারা জান পর্যন্ত কোরবান করে দিতে পারবেন, এটা মনে করেছিলাম। আরে কালিমাটাও নিলেন না। তখন ওরা বললেন না সহযোগিতা দূরের কথা, আমরা কালিমাও পড়বো। আমার রাসূলের চেহারা যখন মলিন হয়ে গেছে, 9 বছরের নওজওয়ান মাওলা আলী কোনা থেকে চিৎকার করে বলছে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না, এই কুরাইশ বলছে আপনাকে সহযোগিতা করবে না, এই কুরাইশ বলছে কালিমা পড়বে না। আপনি নবীর ইসলাম কায়েম করার জন্য কামলিওয়ালার কদমে যদি গর্দান দিতে হয়, আমি আলী গর্দান দিতে প্রস্তুত আছি। সর্বপ্রথম যিনি গর্দান দিতে রাজি হয়েছে উনি যুবক। সর্বপ্রথম আমার নবী যার কথায় হাসি দিয়েছেন, আমার নবীর চেহারায় তার যার কথায় ঝলক উঠে গেছে, উনি ছিলেন মওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। বললেন আবু জেহেল না শুনলে তো কি হয়েছে,
আবু লাহাব কামলিওয়ালার কদমে না আসলে কি হয়েছে? উতবা সাইবা আমার নবীর বিরোধিতা করলে কি হয়েছে? আমি একলা আলী যথেষ্ট আছি, আমার নবীর জন্য আমি হাসতে হাসতে জান দিয়ে দেব। আমার রসুল সেদিন মৌলা আলীর কথায় বেশি খুশি হয়েছিলেন। এরপর রসুলের দাওয়াত শুরু হয়েছে। আপনারা জানেন কামলিওয়ালা কেমন দাওয়াত দিয়েছেন। আপনি যদি আমাকে পাথর মারেন, আমি এই মোহরা এলাকায় আর আসবো না, কিন্তু রসুলকে পাথর মারা হলো। কামলিওয়ালা দাওয়াত বন্ধ করেন নাই। আমাকে পাগল বললে আমি কোনোদিন দাওয়াত নিব না। রসুলকে এরকম বাচ্চা লাগিয়ে দিয়েছে পাগল বলার জন্য। কামলিওয়ালা দাওয়াত বন্ধ করে নাই। রসুল সিজদায় গেছে, পিঠের উপর উটের বুড়ি তুলে দিয়েছে, কিন্তু কামলিওয়ালা দাওয়াত বন্ধ করে নাই। আমার নবীকে ঘরে ঢুকাইয়া তালা বন্ধ করে 3-4 দিন খাইতে দেয় নাই। রসুল দাওয়াত বন্ধ করে নাই। 6 বছর লাগাতার, কয় বছর? দিন রাত এক করে দিয়ে আমার নবী কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো দোকানে, কখনো মাহফিলে, কখনো বা জনসমাবেশে শুধু দাওয়াতি কাজ করতে 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 6 বছর শেষে আমার কামলিওয়ালা গনিয়া দেখে মাত্র 39 জন। কয়জন? কয় বছরে? এখানে 39 জনের চেয়ে বেশি হবে না? অনেক বেশি হবে, কথা ঠিক না? কিন্তু রসুলে পাক এখানে তো বছরে কয়দিন করছেন মাহফিল? একদিন, হাঁটি হাঁটি পা পা করে। আজ কতদিন? 12 বছরে 12তম। তার মানে শুধুমাত্র বছরে কয়টা? একটা। আর আমার রসুল 6 বছরে দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই। না ঘুমানোর কারণে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। হাবিব সারা রাত জাগার দরকার নাই, জাগবেন ইল্লা, তবে হ্যাঁ কালিলা, কম জাগবেন। কেন? দিনেও পরিশ্রম করেন, রাতেও যদি পরিশ্রম করেন আমি মাওলা সইতে পারি না। আপনি ঘুমাইলেও আমি রহমান খুশি হয়ে যায়। হাবিবের পরিশ্রম দেখে আল্লাহ বলছেন, কয় বছর দাওয়াত দিচ্ছেন? 6 বছর। গনিয়া দেখে কয়জন? 39 জন। চেহারাটা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আল্লাহ বলেন, হাবিব ওরা পাথর মেরেছে, আপনি কান্না করেন নাই। ওরা উটের বুড়ি তুলে দিয়েছে, আপনি কান্না করেন নাই। ওরা পাগল বলেছে, আপনি রিয়াকশন করেন নাই। কিন্তু আজ নবুয়ত প্রকাশের 6 বছর পর সাহাবী নিয়ে আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলেন, মওলা আমার দাওয়াতে কি কোনো ভুল হয়েছে? আল্লাহ বলে, ভুল তো সেই করবে যার ভুল করার মতো জিনিস আছে। হাবিব আপনারা যখন বানাইছি তখন তো আমি আল্লাহ ভুল মুক্ত করে বানাইছি, সেটা আমি বলি নাই। আমার নবীর সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছে, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আজ আমি বলছি নবী দোষ করছে, আপনি বলছেন নবী ভুল করছে, আমরা বলছি নবী দোষে গুণে মানুষ। আর আমার নবীর সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী মিম্বরে বসা, আমার নবীর সামনে হাজারো সাহাবীর সামনে বলছে, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। হাবিব কেমনে বলি দোষ আছে, পাপ আছে, ভুল আছে, বলা সম্ভব না। কেন? মালিক যখন আপনারে বানাচ্ছিল সমস্ত দোষ পাপ অপরাধ মুক্ত করে মালিক আপনারে মাসুম করে বানিয়ে দিয়েছেন। তাহলে সাহাবীদের আকীদা রসুলের কোনো ভুল নাই, আর আমার আকীদা রসুলের কি আছে? তো সাহাবীর চেয়ে বেশি বুঝলে এটা কি মানুষ থাকে না ইবলিস হয়? ইবলিস তো বেশি বোঝা ভালো না। সাহাবায়ে কেরাম নবী বেশি চিনবে না আমি বেশি চিনবো? সাহাবায়ে কেরাম আছে, ভুল কেমনে বলবো? খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আরে যখন মালিক বানাইছে তখন তো মাসুম করে বানাইছে। তো যারা মাসুম করে বানাইছে উনি কি ভুল করতে পারে? তা আল্লাহ বলে, আমার হাবিব ভুল করতে পারে না। আমার হাবিব তো একবার দাওয়াত দিলে হয়, কিন্তু আমার হাবিব তো একবার দাওয়াত দেয় নাই। যেখানে দরকার সেখানে 2 বার দিছে, 2 বার যেখানে দরকার সেখানে 4 বার দিছে, 4 বার যেখানে দরকার সেখানে 8 বার দিছে, 8 বার যেখানে দরকার সেখানে 16 বার দিছে। দিনে যেখানে দরকার সেখানে রাতেও আমার হাবিব কোনো গাফলতি করে। তো বললেন, মওলা তাহলে 6 বছরে হইল কত? 39। আল্লাহ বলে, সংখ্যা কম বলে আপনার রাগ হয়েছে বুঝি? হাবিব ইসলামটা সহজ না, নবীর সাহাবীটা অমূল্য রতন। আমি আল্লাহ চাইলে সবাইরে উম্মত বানাইতে পারি, কিন্তু আমার হাবিবের জন্য যাকে তাকে আমি সাহাবী বানাবো না।
বকর, ওসমান, আলীর মতো এরকম পরিষ্কার কলব যাদের আছে তাদেরকে হাবিবের উম্মত বানায়া দেব। সেই জন্য চেষ্টা করলে ডাক্তার হওয়া যায়। রাত দিন পড়লে ডাক্তার হওয়া যায় না? যাই তো। চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, চেষ্টা করলে লয়ার হওয়া যায়, আল্লাহর রহমত থাকলে পারা যায়। চেষ্টা করলে আপনি রাত দিন পরিশ্রম করলে এমপি, মন্ত্রী, মেয়র সবগুলো হইতে পারবেন। আল্লাহ বলে তুই চেষ্টা করলেও নবীর উম্মত হইতে পারবি না। কেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমার যোগ্যতায় তুমি নবীর উম্মত হও নাই, আমি মাওলা যাকে পছন্দ করেছি তাকেই হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। এখানে আপনার প্রচেষ্টায় উম্মত হইতে পারবেন না, কবুল করতে হবে কে? তো হাবিব বলছেন মালিক আমার কোনো আপত্তি নেই, কারণ ইসলাম যেরকম স্পেশাল, তোমার হাবিব যেরকম স্পেশাল, তুমি যেরকম স্পেশাল, তোমার কোরআন যেরকম স্পেশাল, তোমার নবীর উম্মত তো কি হইতে হবে স্পেশাল। কেমন স্পেশাল? আমার হাবিব বলছেন উম্মত এসেছো সবার শেষে, এসেছো সবার। নামাজ কি শুধু আমরা পড়ছি? বাবা আদমের উম্মত নামাজ পড়ে নাই, পড়ছে নি? রোজা কি শুধু আমরা রাখছি? মুসা আলাইহিস সালামের উম্মত রোজা রাখে নাই? রাখছে তো। হজ কি শুধু আমরা করছি? বাবা ইব্রাহিমের উম্মত হজ করে নাই? করছে তো। যাকাত কি শুধু আপনি দিছেন? ঈসা আলাইহিস সালামের উম্মত যাকাত দেয় নাই? ইবাদত সব একরকম, কিন্তু হাবিব বলছে এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। হাবিব আমার কি কোয়ালিটি? তোমার কোনো কোয়ালিটি নাই। তোমার সম্পর্ক যখন হাবিবুল্লাহর সাথে হয়ে গেছে তুমি সবচেয়ে দামি হয়ে গেছো। আপনার আমার কোয়ালিটি নবীর কারণে। কার কারণে? নামাজের কারণে যদি জান্নাতে আগে যাইতো বাবা আদমের উম্মত জান্নাতে আগে চলে যাইতো। রোজার কারণে যদি জান্নাতে আগে যাওয়া যাইতো মুসা আলাইহিস সালামের উম্মত আগে চলে যাইতো। হজের কারণে যদি আগে যাওয়া যাইতো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আগে চলে যাইতো। যাকাতের কারণে যদি যাওয়া যাইতো ঈসা আলাইহিস সালামের উম্মত আগে যাইতো। কিন্তু হাবিব বলছে এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। কেন? তুমি তো জান্নাতের উম্মত নয়, তুমি তো ইমামুল মুরসালিনের উম্মত। সেটা তোমার একটা কি আছে? কোয়ালিটি, তোমার একটা স্ট্যাটাস আছে। তোমাকে মালিক যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবে রাখবে সেটা নয়, কারণ তুমি ভিআইপি। তোমাকে হাবিবের সুখের পানি উম্মতি উম্মতি বলার কারণে মাওলা রহমতি বলে বলে তোমাকে বিনা হিসেবে জান্নাতে পাঠায়া দিবে। তাহলে এই নিয়ামত পাইছি কার কারণে? রসুলের কারণে। আর সেই রসুলকে আপনি বাদ দিলে ওয়াফাদার হবেন না বেওয়াফাদার হবেন সেটা আপনার কাছে আমি ছেড়ে দিয়ে গেলাম। আমি আপনাকে কোনো কটাক্ষ শব্দ বলবো না, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করবেন রসুল বাদ দিয়ে আমি কি ওয়াফাদার হলাম না বেওয়াফা হলাম, সেটা আপনি আপনাকে জিজ্ঞেস করবেন। এখন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। হাবিব বললেন মালিক আমার কোনো আপত্তি নাই, কারণ কলব তুমি দেখবা, হেদায়েতের মালিক তুমি, তুমি যারে চাও আমি নবীর কি বানাবা? সাহাবী বানাবা। কিন্তু আমার একটা কথা আছে, আল্লাহ বলেন আমি যখন কোরআন তেলাওয়াত করি মক্কার গরিব মানুষগুলো পাগলের মতো করে আমার কাছে আসার জন্য, আমি যখন ইসলামের দাওয়াত দিই মধ্যবিত্তগুলো আসার জন্য চেষ্টা করে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের ক্ষমতার কারণে মক্কার গরিব মানুষগুলো নবীর দরবারে বসতে পারে না। অসহায় মানুষগুলোকে আসতে পারবে? আসতে পারবে না, কারণ ক্ষমতা যার, জোর যার, মূল্য তার, তার কথাই তো চলে। কথা ঠিক না? তা যারা সাধারণ পাবলিক ওরা মাঝে মাঝে অনেক ভয়ে থাকে না? থাকে। যেমন ধরেন অনেক মসজিদে এখন বর্তমানে ইমাম খতিব বাদ দেওয়ার চেষ্টা করছে কি করছে না? করছে। কয়জনে? 5 জনে 6 জনে। তো পুরা মুসল্লি খতিবের পক্ষে 5-6 জনে খতিব কি করতেছে? চেঞ্জ করতে বসে আছে। এরকম আছে না? নাই? আছে। কেন? এই ক্ষমতা দেখাচ্ছে। কিন্তু শত শত মুসল্লি খতিবের পক্ষে হওয়ার পরেও জবান কি বন্ধ? কেন? ক্ষমতার ভয়, মান সম্মানের ভয়। আছে না? নাই? এটা এজিদিদের অভ্যাস। কাদের অভ্যাস? এজিদিদের অভ্যাস হচ্ছে খতিব কি করা? চেঞ্জ করে দেওয়া, ছাঁটাই করে দেওয়া, ইমাম শেষ করে দেওয়া, মুয়াজ্জিন বাদ দেওয়া। এটা কোত্থেকে আসে জানেন? 61তে কারবালা হয়ে গেছে। কত হিজরিতে? 61তে ইমাম আলী মাকামকে শহীদ করে দিয়েছেন। মক্কা মদিনার মুসলমান তখন তো সাহাবী ছিল, তাবিও ছিল, কি ছিল না? সবাই একমত হয়েছে এই এজিদের খেলাফত আমরা মানি। এজিদের মাথা ধরে গেছে, কিরে
মূল যেটা সময় সেটা তো শেষ করে দিছি। এরপরও তো মদিনার মানুষ আমার উপর কি হয় না, বায়াত হয় না। এখন কি করছে, 3000 বাহিনী ঠিক করছে। কয় হাজার? 3000 বাহিনী ঠিক করে বলছেন তোমরা মদিনায় যাও। সর্বপ্রথম যায়া অন্য কিছু না, মসজিদে নববী দখল করবা। কোন মসজিদ দখল করবা? সেখানের খতিব ইমাম মুয়াজ্জিন বাইর করে দিবা। তোমাদের মধ্য থেকে ইমাম হইবা, খতিব হইবা, মুয়াজ্জিন হইবা। তোমরা আজান দিবা। আজান দেওয়ার পর দেখবা মদিনাবাসী মসজিদে আসে কিনা, তোমাদের পিছনে নামাজ পড়ে কিনা। 3 দিন দেখবা, যদি দেখো নামাজ পড়ছে তাহলে আর কোনো ঝামেলা। আর যদি নামাজ না পড়ে, তোমাদেরকে আমি অধিকার দিলাম যেমন ইচ্ছা তেমন করিও, প্রয়োজন ধর্ষণ করবা, কোনো ঝামেলা নাই। মসজিদে নববীতে গরু গাঁদা রাখি ফেসরাব পায়খানা করাবা, কোনো ঝামেলা নাই। কয়দিন দেখবা? আচ্ছা, মসজিদে নববীতে নামাজ পড়লে, এই মসজিদে নামাজ পড়লে সমান সমান? এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে যে সওয়াব পাবো, মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 সওয়াব বেশি পাবো। এজিদ বাহিনী আসলো মসজিদে নববীতে। কোথায় আসলো? খতিব বের করে দিছে, ইমাম বের করে দিছে, মুয়াজ্জিন বের করে দিছে। ওদের থেকে ইমাম মুয়াজ্জিন খতিব রাখছে, আজান দিছে। কোথায়? মসজিদে নববীতে। মদিনার একজন মুসল্লিও মসজিদে আসে নাই। আপনি আমি বলে চলে যাইতাম কেন? 1 রাকাতে কয় হাজার? 50,000 নেওয়ার জন্য সাহাবী আছে, তাবি আছে। তখন তাবিইনদের যুগ চলছে, সাহাবায়ে কেরাম মওজুদ। সাহাবী তাবি থাকার সত্ত্বেও একজনও মসজিদে নববীতে 3 দিন নামাজ পড়ছে। তাদের খতিব, তাদের ইমাম, তাদের মুয়াজ্জিন, আর কেউ ওই 3000 বাহিনী ছাড়া নতুন একজন কি হয় না যুগ? কিরে সাহাবী ইয়া রাসূল, এটা কার মসজিদ? তো নবীর মসজিদ। এখানে নামাজ পড়লে কত? 1 রাকাতে 50। তা আযান হইল, ইকামত হইল, আসেন নাই কেন? তখন সাহাবী রাসূল এবং তাবিঈন ফতোয়া দিচ্ছে, হ্যাঁ এখানে নামাজ পড়লে 1 রাকাতে 50,000, তবে শর্ত ইমাম আশিকে রাসূল কিনা দেখতে হবে। শর্ত ইমাম আশিকে রাসূল কিনা। বাতিলের পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা, আমাদের ঈমান সব বরবাদ হয়ে যাবে। এখান থেকে ফতোয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলছে, বাতিলের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এটা আলা হযরতে দেয় নাই। অনেকে বলে যেটা আলা হযরত দিয়েছে, না, আলা হযরত দিচ্ছে পরে। এটা সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছে, এটা তাবিঈন ফতোয়া দিয়েছেন। তবে তাবিঈন ফতোয়া দিয়েছেন, ওনাদের ফতোয়া উলামায়ে কেরাম নকল করেছেন, এতটুকু। তাহলে বাতিলের পিছনে নামাজ পড়লে কোনো সওয়াব হবে? বরং সেই মানুষও চলে যায়। মসজিদে নববী খালি রেখে দিয়েছেন কেন? বাতিলের পিছনে আমরা কি বলবো নামাজ? তোরা ক্ষমতা পাইলেই ওদের সিস্টেম হচ্ছে খতিব বের করে দাও, ইমাম বের করে দাও, মুয়াজ্জিন বের করে দাও। কেন? এটা তো ওদের না, এটা তো এজিদের সিস্টেম ছিল। ওই এজিদি কাজ কারবার, এগুলো নসল বার নসল রক্তে রক্তে গিয়ে গেছে, মিলি গেছে। বিদায় খতিব সুন্নি দেখলে মাথা গরম হয়ে যায়, ইমাম সুন্নি দেখলে মাথা গরম হয়ে যায়, মুয়াজ্জিন সুন্নি দেখলে মাথা, এগুলো কারবালা থেকে শুরু হওয়া, কোত্থেকে শুরু হওয়া। তা আপনারা আটকে যাবেন না। দেখবেন এখন যখন একটু করে লাড়ি উঠছে, খতিব বের করার ষড়যন্ত্র করে, ইমাম বের করার ষড়যন্ত্র করে, একটা জিনিস মনে রাখবেন, সুন্নি হুসাইনি বেশি হয় না, সংখ্যায় কম হয়, কিন্তু ওদের গর্জন যখন উঠে তখন কুত্তা তো এমনি চিল্লাবে। বাঘ যদি চলে যায়, বাঘ যদি আবার চিল্লায়া উঠে, কুত্তা পালানোর কোনো সুযোগ থাকবে না। আপনাদেরকে এক হইতে হবে, আপনাদের চিল্লাইতে হবে, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। তো এরকম অনেক ষড়যন্ত্র চলছে কি চলছে না? তা আমার নবী দাওয়াত দিয়েছেন কয় বছর? পাইলেন কয়জন? 39 জন। কেন? সে গরিবগুলো ঈমান আনতে চায়, কিন্তু ক্ষমতাধরদের প্রভাবের কারণে ঈমান আনতে পারছে না। কারণ ক্ষমতা যাদের আছে, পাওয়ার আছে তো নাকি, তো পাওয়ার থাকলে পাওয়ারের অপব্যবহার হচ্ছে কি হচ্ছে না? সব জায়গায় হচ্ছে। যার পাওয়ার থাকে সেই জুলুম করে, যার পাওয়ার থাকে সেটা হোক 3 মাস আগের পাওয়ার, সেটা হোক 3 মাস পরের পাওয়ার, সবগুলো কি একই গণনার। মানুষ ক্ষমতা পাইলে জালেম হয়, ক্ষমতা পাইলে কি হয়? শিক্ষা তো মানুষের হচ্ছে না, হচ্ছে। আল্লাহ ফেরাউনকে রাখি দিছে। কারে রাখি দিছে? ফেরাউনকে আল্লাহ কবরে দিছে, কোনো মেডিসিন দেয় না শরীরের মধ্যে। আপনি মিশরে গেলে যখন জাদুঘরে যাবেন, সেখানে অনেক লাশ আছে, মানে যারা মিশরের প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, এমপি ছিল, ওদের লাশ আছে। সবগুলোর মধ্যে মেডিসিন আছে, মমিগুলাতে। একজনের গায়ে কোনো মেডিসিন নাই, তার নাম কি? ফেরাউন, মানে রামসিস II বলে তাকে। কোনো মেডিসিন
নাই কেন? মাওলা ওদের তো মেডিসিন দিয়ে চেহারা টেহারা সব চলে গেছে, ওর তো কোনো কিছু দেয় না, তো ওকে রাখছি কেন? ওর 16 কোটি সেনাবাহিনী ছিল। কয় কোটি? 16 কোটি সেনাবাহিনী শুধু কার? ফেরাউনের। যার জীবনে কোনোদিন সর্দি হয় নাই, যার জীবনে কোনোদিন কাশি হয় নাই, যার জীবনে কোনোদিন গায়ের জ্বর, ওরে মানুষ জিজ্ঞেস করছে আপনি নিজে বলছেন আনা রব্বুকুমুল আ'লা, আপনি সবচেয়ে বড় রব, কেন মনে হচ্ছে আপনি সবচেয়ে বড় রব? কেন মনে হবে না? আরে মানুষের না হইলে তো সর্দি হইলে তো হয়, কাশি হইলে তো হয়, অন্তত এক গায়ের জ্বর হইলে তো হয়। আমার তো জীবনে কিছুই হয় নাই, আমার জীবনে আমি নপ না হইলে রব হবে কে? যার চিল্লানোর চুটে মিশর নয়, বিশ্ব পর্যন্ত তত্তর করে কি করছিল? কাঁপছিল। ওর মতো শাসক এই জমিনে তেমন আর কেউ হতে পারে না। তা আল্লাহ বসে রাখি দিছি কেন? শিক্ষা নে। ফেরাউন যার কথায় জমিন কাঁপছে, যার কথায় মানুষ কাঁপছে, আজকে এমন অসহায় জুতা দিয়ে মারলেও আওয়াজ করতে পারতেছে? আল্লাহ বসে শিক্ষা নে এখান থেকে। জালেম হইস না, প্রয়োজন তুই মজলুম হয়ে যা, তুই প্রয়োজন কি হয়ে যা। সেজন্য এজিদের নামগ্রাম আছে, কিন্তু আমার হুসাইনের নামও আছে, আমার হুসাইনের ডাকও আছে। এখানেও যদি জিজ্ঞেস করি কারো নাম ইমাম হুসাইন, কারো নাম গোলাম হুসাইন, কারো নাম মুহাম্মদ হুসাইন, আছে না নাই? আছে। কেন? হুসাইন জালেম নয়, হুসাইন মজলুম ছিলেন। এখন সেন কবির মানুষ সামনের দিকে যায়, আমার রসুল 6 বছর ফরিয়াদ করছে মালিক, মক্কার গরিব মানুষের কোনো দোষ নাই, নিম্নবিত্ত মানুষের কোনো দোষ, ওরা আসতে পারছে না এই ক্ষমতাধরদের ক্ষমতার অপব্যবহারের কারণে আসতে পারছে না। তখন আল্লাহ বলে হাবিব আপনি কি চান? হাবিব বলেন মালিক আমি 2 হাত তুলে দিছি, আমি একটা দোয়া করব। আল্লাহ বলে এক কেন? 1000 যদি দোয়া করেন 1000টা রাখবো। সবাই চাই আল্লাহ রাজি হোক, আমি চাই আমার নবীটা যেন রাজি হয়ে যায়। হাবিব 2 হাত তুলে বলছেন মালিক এই ক্ষমতাধর গুলারে দমানোর জন্য 2টা মানুষ থেকে যে কোনো একটা মানুষ যদি ইসলামের ছায়া তলে চলে আসে, তাহলে আমার জন্য ওপেনে দাওয়াত দিতে আর কোনো ঝামেলা। কয়টা মানুষ থেকে? 2টা থেকে কয়টা? আল্লাহ যদি, আল্লাহর হাবিব যদি 2টা যদি বলতেন 2টাই রাখতেন, 2টা চান নাই, 2 থেকে 1। 2 থেকে কত? 1। হয়তো আপনি আল্লাহ আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন, অন্যথায় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। এটা বলছে কিসে? মুখে। কিসে বলছে? মুখে বলছেন আল্লাহ আপনি হয়তো আবু জেহেলকে, অন্যথায় ওমর ইবনুল খাত্তাবকে, 2 থেকে যে কোনো একজনকে কি করেন? ইসলামের জন্য কি করেন? কবুল করেন। কিন্তু রাসূলের মনটা ছিল ফারুকে আজমের দিকে খাসসাতান, মানে ওমর ইবনুল খাত্তাবের দিকে মনটা ছিল, কিন্তু মন কোন দিকে ছিল এটা তো আল্লাহ জানে, কিন্তু রসুল বলে নাই। রসুল বলছে 2 থেকে যে কোনো। আল্লাহ বলে দোয়া কবুল, আমি আল্লাহ আবু জেহেলকে নিলাম না, ফারুক আজমকে নিয়ে নিয়েছে। তো আবু জেহেল বয়সে বৃদ্ধ ছিল, ফারুক আজম বয়সে কি ছিল? জওয়ান ছিল। এই জওয়ান ওমর দোয়া করতে দেরি, তরবারি নিয়ে যখন রওনা হয়েছে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, তরবারি ঝনঝন করছে। কামলিওয়ালা বলে দোয়া কবুল হয়ে গেছে। ওমরের তরবারি আজ কামলিওয়ালার গর্দানের উপর উঠবে না, ওমরের তরবারি আজ কামলিওয়ালার কদমে সিলিন্ডার হয়ে যাবে। ফারুক আজম চলে আসলেন, কালিমা বললেন, ডাক দিয়ে বললেন নবী গো এখন কয়জন? ছিল 39, তুমি যখন আসছো এখন হয়েছে কয়তো? 40। নবীরে ওপেনে না গোপনে? আমি তো ওপেন হতে পারছি না, কারণ ওপেন হইলেই পাথর মারে, ওপেন হইলেই পাগল বলে, ওপেন হইলেই উটের বুড়ি তুলে দেয়, আমি গোপনে কাজ করছি। ফারুক আজম বলছেন ওমর যখন ইসলামে এসে গেছে, গোপন থাকা এটা ওমরের শান হইতে পারে না, আজ থেকে ওপেনে যেতে হবে। 20 জন 20 জন 2 লাইন হয়েছে। এক লাইনের সামনে হযরতে আমির হামজা দাঁড়ায় আছে, আর এক লাইনের সামনে ফারুক আজম দাঁড়িয়ে আছে, আর
কানের আগে আমার কামলিওয়ালা দাঁড়িয়ে আছে। ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খান এই কাবার দিকে রওনা হন। আমার রসুল কাবার দিকে রওনা হয়েছে। আবু জেহেল অবাক হয়ে গেছে, আবু লাহাব অবাক হয়ে গেছে, ওতবা সাইবা অবাক হয়ে গেছে। কিরে, যেই নবী গোপনে দাওয়াত দেয় আস্ত দিকে ওপেন হয়ে গেছে। নবী সামনে, 40 জন 2 লাইন হয়ে পিছনে। ফারুক আজম রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। আবু জেহেল চোখ বড় করে দৌড়ে তাকাচ্ছে, আমি একটু ওর সাথে কথা বলে আসি। ফারুক আজম লাইন থেকে বিচ্যুত হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া আবু জেহেল, হে আবু জেহেল। এই হাত কামলিওয়ালার উপর অনেকবার উঠেছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। ওমর এতদিন তুদের ছিল, আজ ওমর মুস্তাফার হয়ে গেছে। শুনে রাখ, আজ থেকে যদি আঙ্গুল নবীর দিকে উঠে, আমি ওমর তোর আঙ্গুল ভেঙে ফেলবো। আজ থেকে আর আমার নবীর উপর হাত তোলার কোনো অধিকার। খানায়ে কাবার গিলাফ ধরে বলছেন, শুনে রাখ, আজ থেকে ওমর ইসলামের দিকে চলে এসেছে। সুতরাং কালিমার দাওয়াত, আজানের দাওয়াত আজ থেকে ওপেনে চলবে, কোনো গোপনে চলবে। সেই দিন থেকে ফারুক আজমের গর্জনের চুটে গড়ের ভেতরের ইসলাম বাইরে উঠে ফারুক আজম অর্ধ জাহানের কি হয়ে গেছে, বাদশাহ হয়ে গেছে। তো আমার আল্লাহ এই ইসলামকে গড় থেকে বাহিরে এনেছে নওজওয়ান ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। কথা ঠিক কিনা? তাহলে প্রথম যিনি গর্জন দিছেন উনি মাওলায়ে আলী, উনি কি নওজওয়ান। দ্বিতীয় যিনি গর্জন দিছেন উনি ফারুকে, উনিও কি নওজওয়ান। 3 নাম্বার যার জন্য আমার রসুল বলছেন, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি যদি দেখতে চাও, ওই আল্লাহর তরবারির নাম খালিদ বিন ওয়ালিদ, যিনি 2 লক্ষ রোমানীয় সৈন্যকে পরাজয় করে দিয়েছেন। আমাদের চেয়ে 1 গুণ না 2 গুণ না, কত গুণ বেশি তা বলা যাচ্ছে না। এদিকে 10 জন, ওইদিকে 100 জন। 10 জন আর 100 জন যদি মারামারি বাজে, জিতবে কারা? 100 জন জিতবে, 10 জন জিতার কোনো সুযোগ। আমার রসুল মদিনায় শুনতে পেয়েছে রোমানীয় সৈন্যরা অচিরেই মদিনায় হামলা করবে। আমার রসুল বলেন, আমার কারণে মদিনার বাচ্চা রক্তাক্ত হবে, মদিনার নারীর ইজ্জত লুণ্ঠন হবে, এটা আমি নবী সইতে পারবো না। কে কে মুতার যুদ্ধে যাবা হাত তুলো। সমস্ত সাহাবী হাত তুলে দিয়েছে, একজনও বাদ নাই। সবাই কি? আমার রসুল সবাই যদি চলে যায় মদিনা পাহারা দিবে কে? আমার রসুল ভাবলেন, আমি যদি চলে যাই কোন সাহাবীকে মদিনায় রাখা যাবে না, সবগুলো আমার পিছনে পিছনে কি দিবে, দৌড় দিবে, রাখা যাবে না। আমার রসুল বললেন, সাহাবী আমার, মুতার যুদ্ধে আমি যাব না, আমি মদিনায় থাকবো, কিন্তু তোমাদের মধ্য থেকে আমি একটা কাফেলা পাঠাবো। তো সৈয়দুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া সাদা পতাকা সৈয়দুনা যায়েদের হাতে দিয়ে বলছেন, যায়েদ, তোমার নেতৃত্বে আমি 3000 সাহাবী সৈনিক দিছি, যাও মুতা নামক জায়গায়, সেখানে রোমানীয় সৈন্যের বিপরীতে যুদ্ধ শুরু করো। তাহলে আমার রসুল একটা পতাকা দিলেন কি সাদা, কাকে দিলেন? সৈয়দুনা যায়েদ। মদিনা থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে। কয় হাজার? আরো বেশি হবে। তখন কি মোবাইল আছে, ক্যামেরা আছে, অনলাইন আছে, লাইভ দেখার সুযোগ আছে। আমার রসুল মদিনার মসজিদে নববীতে বসা, তখন প্লেন হেলিকপ্টার এগুলোতে কিছু নাই। কেউ উঠে, কেউ গাঁদায়, কেউ ঘোড়ায় চড়ে রওনা হয়েছেন, কেউ হেঁটে এরকম রওনা হয়েছেন। তো গিয়ে 1 সপ্তাহ লং টাইম জার্নি করে মুতা নামক জায়গায় বসছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ জার্নি করার পর সৈয়দুনা যায়েদ মুতার মাঠে দাঁড়ায়, দেখতেছে ওইদিকে রোমানীয় সৈন্য 2 লাখ দাঁড়ায় আছে। কয় লাখ? কমপক্ষে, বেশিতে কত হবে তার কোনো হিসাব নাই। এত বড় বড় বিশাল মানুষ। তো রোমানীয় সৈন্যগুলো ও বডি টডি এরকম, যুদ্ধের কি আছে অভিজ্ঞতা। আর এই 3000 সাহাবী রসুলকে আমার নবী তো যুদ্ধ শিখায় নাই, আমার নবী তো ভালোবাসা শিখাইছে। তা আমি হইলে আগে ফালাই চলে যেতাম, আপনি হইলে পালাই। সৈয়দুনা যায়েদ থেমে গেছে, ডাক দিয়ে বললেন, হে আমার নবীর সাহাবী, আমরা 3000, ওরা কয় লাখ? 2 লাখ। আমি যদি বলি 2 লাখের বিপরীতে তোমরা যুদ্ধ করবা, তা মানানসই নয়, তা বেমানান হয়। আমি যায়েদ জোর করতে পারবো না। তোমরা যদি চলে যাওয়ার দরকার মনে করো চলে যাও, কিন্তু আমি যায়েদকে আমার নবী যেহেতু সেনাপতি বানিয়েছে, আমি প্রয়োজনে 1 লাখ, এই 2 লাখ রোমানীয় সৈন্যের বিপরীতে যুদ্ধ করব। আমি 1 লাখ, তোমরা চলে গেলে গিয়ে যাও।
চলে যাবে, আমি বানা দিব না। কারণ সেনাপতি যদি আবার বলে থাকো, তাহলে ওয়াজিব। কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, উলিল আমরের আদেশ ওয়াজিব হয়ে যাবে। সেজন্য যায়েদ বলছেন আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি না, চলে যাও। তো 3000 সাহাবী দাঁড়ায় বলছে, যায়েদ যদি নবীর জন্য হাসতে হাসতে জান দিতে পারে, আমাদের ইমান তো দুর্বল না। 2 লাখ হয়েছে তো কি হয়েছে, 10 লাখও যদি হয় আমরা জান দিতে প্রস্তুত আছি। আমার নবী তখন কোথায়? মদিনায়। সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খাদেম, নবী যেখানে উনি বলছে আমি নবীর কদমের পাশে বসে আছি। কেন? রসুলের পানি লাগলে পানি দে, রসুলের রুমাল লাগলে রুমাল দে, রসুলের যা লাগে সেটা আমি দিই, আমি খাদেমে রসুল। আমি কদমের নিচে কি হয়েছি? আমার রসুল সাহাবীদের সামনে বলছে, সাহাবী আমার যায়েদের বাহিনী মুতায় পৌঁছে গেছে। সে এমন ভাবে বলতেছে যেন মনে হচ্ছে নবী মদিনায় নয়, নবী যুদ্ধের ময়দানে। এখন রসুল এটা কোথায়? মদিনায়। মদিনা থেকে কোথায় কথা বলতেছেন? মুতার কথা, যেখানে 8000 মাইল দূরের কথা বলতেছেন। সে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ কি হয়ে গেছে? আমার রসুল কিছুক্ষণ পর বলছেন, এখন আমার যায়েদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনায় বসে বসে বলতেছেন। আমার রসুলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কারণ রসুল যায়েদকে বেশি ভালোবাসতেন। এরপর বলছেন, এখন জাফর পতাকা নিয়ে নিছে, যুদ্ধ চলছে। আমার জাফরের ডান হাত কেটে গেছে, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় নাই, বাম হাতে নিয়ে ফেলছে। আমার জাফরের বাম হাত কেটে গেছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই, পা দিয়ে ধরে ফেলেছে। ডান পা কেটে ফেলেছে, কিন্তু পতাকা মাটিতে লাগতে দেয় নাই, বাম পা দিয়ে ধরে ফেলেছে। কিছুক্ষণ পর রসুল বলছেন, আমার জাফর মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। এরপর বলছেন, এখন ইবনে রাওয়াহা নামছে। কিছুক্ষণ পর বলছেন, আমার ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। রসুল পাক এমন ভাবে কাঁদছে, পুরা জামা মোবারক চোখের পানিতে ভিজে গেছে। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে বলছেন, আল্লাহ, এখন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের পতাকা নিয়ে নিছে। কে নিছে? খালিদ বিন ওয়ালিদ। প্রায় ঘন্টা খানিক রসুল চুপ ছিলেন। হঠাৎ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বলছে, খালিদ বিন ওয়ালিদের হাতে মুসলিম বাহিনীর বিজয় হয়ে গেছে। একটা মানুষ 2 লক্ষ রোমানীয় সৈন্যরে কি করছে? পরাজয় করে দিয়েছে। উনিও বয়সে যুবক ছিলেন, উনিও বয়সে কি ছিলেন? তাহলে এই যুবকদের উপরে ইসলাম কি হয়ে গেছে? বিজয়ের পতাকা নিয়ে এসেছে। শুধু তাই নয়, যার জন্য আপনি দোয়া করছেন বারবার, যে মওলা আমাদেরকে ফিলিস্তিনে লজ্জিত করিও না, বারবার দোয়া করতেছি না, আল্লাহ ফিলিস্তিনে কি করিও না, লজ্জিত করিও না, আমাদেরকে বিজয় দান করো। অন্তত একটা ফারুকে আজম দিয়ে দাও, একটা খালিদ বিন ওয়ালিদ দিয়ে দাও। এরকম আমরা দোয়া করতেছি কি করতেছি না? এই সবগুলো একটা একটা নওজওয়ান ছিলেন, যুবক ছিলেন। এই যুবকগুলো যখন দুনিয়াকে লাথি দিয়ে কামলিওয়ালার প্রেমকে বুকে নিয়ে মাঠে নেমে গেছে, তখন ইসলামের বিজয় এমনিতে চলে এসেছে। যেমন আপনি আমি বলি না সালাউদ্দিন আইয়ুবী, বলি কি বলি না? ওনার বড় এহসান। আমাদের আল আজহার ইউনিভার্সিটি এটা সুন্নিদের ছিল না, কিন্তু আজকে থেকে 1000 বছর আগে এই আজহার ইউনিভার্সিটিকে যিনি সুন্নিয়তের উপর ভিত্তি দিয়েছেন, উনি হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা। সালাউদ্দিন, এই সালাউদ্দিনকে কেন আপনি ইয়া করতেছেন? উনি নওজওয়ান ছিলেন, যুবক ছিলেন। কেমন যুবক ছিলেন? আমার নবীর প্রেমে এত বিভোর ছিল, মিশরের মধ্যে যখন ওনার জন্য লাল গোলাপের পাপড়ি বিছিয়ে দেওয়া হয়েছে। কোন গোলাপের? লাল গোলাপের। বসে এটা দিয়ে প্রেসিডেন্ট হেঁটে যাবে। কে? সালাউদ্দিন হেঁটে যাবে। সালাউদ্দিন বলছেন, তোমরা রাস্তায় এগুলো কি দিছো? সে লাল গোলাপের পাপড়ি দিছি। কেন? সেটা লাল গালিচার শুভেচ্ছা। মিশরের প্রেসিডেন্টদেরকে এইভাবে অভিনন্দন দেওয়া হয়। সালাউদ্দিন বলছে 2 মিনিট সময় দিছি, রাস্তা থেকে লাল পাপড়িগুলো সরাইয়া দাও। সবাই বললেন হাঁটবেন না এটার উপর। বলছেন না, কেন? আমি লাল গোলাপের পাপড়ির উপর হাঁটবো না। শুনে রেখো, যে ইহুদিরা ফিলিস্তিন দখল করে আছে, তাদের গর্দান কেটে লাল রক্তগুলো রাস্তায় বিছিয়ে দিবে। সালাউদ্দিন ইহুদিদের রক্তের উপর হেঁটে চলে যাবে। সালাউদ্দিন আইয়ুবী বলছিলেন, আমাকে লাল গোলাপের পাপড়ির উপর হাঁটাইও না, কারণ মুসলিম শাসককে তোমরা এগুলো করে করে গড়বন্দি করেছো, রাজবন্দি করেছো। আমি লাল গোলাপের পাপড়ির উপর হাঁটবো না। যেদিন
ফিলিস্তিনের মসজিদে আকসা বিজয় নিব, ইহুদিদের গদ্দান কেটে লাল রক্তগুলো রাস্তায় বিছিয়ে সালাউদ্দিন সেদিন অভিনন্দন নিবে ইহুদিদের রক্তের উপর হেঁটে। কেন? আমার ফিলিস্তিনের মসজিদে আকসা এটা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের দখল করার কোনো অধিকার। উনিও বয়সে যুবক ছিলেন। উনি বয়সে কি? এই নওজওয়ানরা ইসলামের কি করছে? বিজয় আনছে। সেই জন্য আমার নবীর আদর্শ মানবে কারা? আপনি রসুলকে মানবেন কেন? একটু গভীরভাবে যদি খেয়াল করেন, কোথায় বাগদাদ, কোথায় কালুরঘাট, এখানে বসে আপনি ফাতিহা ইয়াসদাউম করছেন কয়শো বছর আগের? 800 বছর আগের। কয়শো বছর? গোসে পাকের ফেসবুক আইডি আছে, ইউটিউবে কোনো ভিডিও আছে? এরকম পোস্টারে আমার যেরকম নাম লিখছেন গোসে পাকের এরকম কোনো নাম লেখা হয়েছিল? কিন্তু দেখেন পোস্টার এটা কালকে চলবে না, তার মানে আমার নাম মুছি গেছে। ফেসবুক হ্যাক হয়ে যাবে, তার মানে আমার ছবি মুছি গেছে। একদিন ইউটিউব থাকবে না, তার মানে আজকে থেকে 40-50 বছর পরে হাসান নামের কাউকে মানুষ চিনবে। কিন্তু 800 বছর পরে যখন বললাম বড় পীর, বাচ্চা বলছে হুজুর চিনি তো, আপনি বললেন হুজুর চিনি তো, মুরব্বী বলছে হুজুর চিনি তো, পর্দার ভিতরের মা বোন বলছে হুজুর চিনি তো। কেমনে চিনেন? উনি কে? উনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি। উনি কি প্রেসিডেন্ট ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন? এমপি ছিলেন? সচিব ছিলেন? 800 বছর চলে গেছে। গৌসে পাক বললে মন বলছে কেন জানি আপন নামের কেউ ছিল। বলতেছে না মন? মন বলতেছে আপন ছিল। দেখি বলেন তো, গৌসে পাকের আমলে ইরাকের রাষ্ট্রপতি কে ছিল? বলতে পারবেন? গৌসে পাক তো চিনছেন, রাষ্ট্রপতি কে ছিল গৌসে পাকের আমলে? বলতে পারবেন? প্রধানমন্ত্রী রজব মাসে 6 রজব। ওনার মাজার কোথায়? আজমিরে, হিন্দুস্তানে। তো এখনকার যুবকরা তো ইন্ডিয়ার নায়ক নায়িকা বললে 22 সিরিয়াল নাম বলতে পারে। দেখি বলেন তো, খাজাই আজমিরের আমলে শাহরুখ খানের মতো একজন নায়কের নাম বলেন তো দেখি, বলতে পারবেন? খাজার আমলে ইন্ডিয়ান নায়কদের মধ্যে কিং কে ছিল? বলতে পারবেন? নায়কের নাম মুছি গেছে, খাজাই আজমিরের নাম রয়ে গেছে। আসেন সুলতানে বাঙ্গাল সৈয়দুনা বাবা শাহজালাল ইয়ামানি, চিনেননি? মাজার কোথায়? সিলেটে। কথা ঠিক না? যাকে আপনি বলছেন সুলতানে। আপনারা তো খেলা দেখেন, ক্রিকেট, এই যে সাকিব আল হাসানের জন্য আন্দোলন করতেছেন, এরকম অনেক কিছু করতেছেন না? দেখি বলেন তো, বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলতে পারবেন? কেন? আপনি মাশরাফির নাম জানেন, আপনি তামিম ইকবালের নাম জানেন, আপনি সাকিব আল হাসানের নাম জানেন, কিন্তু শাহজালালের আমলে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম আপনি জানেন? ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা আজমিরের নাম রয়ে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, কিন্তু গাউসে পাকের নাম রয়ে গেছে। কত নারী ছিল চলে গেছে, রাবিয়া বসরির নাম রয়ে গেছে। মালিকরে জিজ্ঞেস করেন, মালিক রাষ্ট্রপতির নাম তো মুছে গেছে, প্রধানমন্ত্রীর নাম তো মুছে গেছে, নায়ক নায়িকার নাম তো মুছে গেছে, খেলোয়াড়ের নাম তো মুছে গেছে, কিন্তু আমার গাউসে পাকের নাম তো রয়ে গেছে, আমার হাজার নাম তো রয়ে গেছে, আমার শাহজালালের নাম তো রয়ে গেছে, আমার গৌসুল আজম মাইসমান্ডারির নাম তো রয়ে গেছে, আমার শাহিন শাহে সিরকুটের নাম তো রয়ে গেছে। ওনারা এমপি নয়, নায়ক নয়, খেলোয়াড় নয়। মাওলা বলে খেলোয়াড়ের নাম মুছে যাবে, রাষ্ট্রপতির নাম মুছে যাবে, নায়কের নাম মুছে যাবে, কিন্তু বড় পীরের নাম রয়ে যাবে, খাজা আজমিরের নাম রয়ে যাবে, শাহজালালের নাম রয়ে যাবে, শাহিন শাহে সিরকুটের নাম রয়ে যাবে, গৌসুল আজম মাইসমান্ডারির নাম রয়ে যাবে। কেন? সে ওরা দুনিয়ার ছিল আর ওরা কামলিওয়ালার ছিল। ওরা কিসের ছিল? দুনিয়ার। প্রধানমন্ত্রী কিসের ছিল? মুছি গেছে। নায়ক কিসের ছিল? দুনিয়ার, মুছি গেছে। খেলোয়াড় কিসের ছিল? দুনিয়ার, মুছি গেছে। গৌসে পাক দুনিয়ার ছিল না। গৌসে পাক বলছে আমি কে জানো? আরে শাহিন শাহ আলম সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন, ওনার কদমটা আমার কাঁধের উপর রাখি দিছে। তাহলে গৌসে পাক দুনিয়া ছিল না কামলিওয়ালা ছিল? কাজ ছিল? আমার খাজা দুনিয়া ছিল না, আমার খাজা কিসের ছিল? কামলিওয়ালা ছিল। জানেন আমার খাজার আগেও হিন্দুস্তানে অনেক ইসলাম কায়েম করতে চাইছিল। আমার খাজার সুলতান গৌরী নাম শুনেছেন না? সুলতান গৌরী খাজাই আজমির ইন্ডিয়াতে আসার
আগে 10 বার চেষ্টা করছে। কয়বার? পৃথ্বীরাজের সাথে যুদ্ধ হয়েছে, 10 বার হারাই গেছে। 10 বার কি হারাই গেছে, মায়ের খায়া খায় চলে গেছে। তো সুলতান গৌরী বলছে এরকম প্রতিবাদ যাই মায়ের খায় আসবো, প্রতিবাদ যাই মায়ের খায় আসবো, এটা তো সুন্দর না। কি করব? সেইবার একটা ট্রেনিং নিয়ে আসবো, আমরা জঙ্গলে চলে যাব। যারা আমার নবীর জন্য, ইসলামের জন্য, মাওলার জন্য জান দিতে চায় তাদেরকে এনে ট্রেনিং নিব, ট্রেনিং দিয়া তারপর হামলা করব। 20,000 সৈন্য রেডি করছে। কয় হাজার? কম না বেশি? বেশি। এখন চলে গেছে পাহাড়ে কি দেওয়ার জন্য? ট্রেনিং দেওয়ার জন্য। পৃথ্বীরাজ বলে কিরে, মুসলমানদের সুলতান গৌরী 1 মাস পর হামলা করে, 2 মাস পর হামলা করে, 6 মাস চলে গেছে, ওর তো কোনো দেখা নাই, কিরে হামলা করে না কেন? সিআইডি রাখছে, এদিকে যা একটু খবর নে তো। সুলতান গৌরী তো মাস পর হামলা করে, 6 মাস চলে গেল, হামলা তো করছে না, কি হয়েছে তো দেখি আসো। সিআইডি খবর নিয়ে জানতে পারলো পাহাড়ের ভিতরে কি করতেছে, ট্রেনিং চলতেছে, খবর নিয়ে বেসছে। আসি বললেন পৃথ্বীরাজ অবস্থা তো খারাপ। সে কি হয়েছে? বলছে এইবার মাইট যেটা দিবে এটা মনে হয় সামাল দেওয়া যাবে। কি দেখছো? 20,000-এর ওইদিক সৈনিক পাহাড়ের তলদেশে কি করতেছে, ট্রেনিং দিছে, যে কোনো সময় হামলা হইতে। পৃথ্বীরাজ বলে মুসলমানদের ইমানের শক্তি বেশি, 20,000-এর বদলে 20,000 দিলে হবে, 40,000 দিলেও হবে না, 60,000 দিলেও হবে না, 90,000 সৈন্য রেডি কর। কয় হাজার? এটা কি সুলতান গৌরী জানে? জানে না। এদিকে 90,000 সৈন্য ট্রেনিং চলতেছে। পৃথ্বীরাজ তো রেডি করে ফেলছে, সুলতান গৌরী তো জানে। 20,000 নিয়ে যখন ঢুকছে পৃথ্বীরাজ 90,000 বাই করে দিছে। এদিকে কত? 20, এদিকে কত? 90,000-এর মাইলের ছুটে 1 ঘন্টায় মুসলমান হারিয়ে গেছে। কয় ঘন্টা? 1 ঘন্টা টিকতে পারে না, কারো হাত কাটে গেছে, কারো পিঠ কাটে গেছে, রক্তে জামা গিয়ে গেছে। পালাই যখন চলে যাচ্ছে হঠাৎ দেখতে এক নুরানি যুবক, মুখে দাড়ি, বাপরি কাটা চুল, সাদা পাগড়ি, বগলে আল কোরআন, হাতে তসবিহ নিয়া দিল্লির দিকে রওনা হয়ে গেছে। এখন 20,000 মাইর খাইয়া কোথায় যাচ্ছে? দিল্লি থেকে পালা যাচ্ছে। আর উনি কোথায় আসতেছে? 20,000 মানুষ দেখলো, দেখতে হিন্দুস্তানি মনে হচ্ছে না, দেখতে মনে হচ্ছে কি আরবি টাইপের। তো 20,000 সৈন্যের মধ্যে 2-3 জন আছে, ইয়া রাজুল, হে পুরুষ, কম, দাঁড়াও দাঁড়াও, তোমার পরিচয় তো দেওয়া লাগবে না, কারণ মুখে কি আছে? দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, বগলে আল কোরআন আছে, হাতে কি আছে? তসবিহ আছে। আইনা তাজা, যাচ্ছ কই? ইলা দিল্লি, দিল্লি যাচ্ছি। সবাই বলেন লা তাজাব, যাইও না, যাইও না। কেন, কি হয়েছে? আমরা সুলতান গৌরীর সৈন্যবাহিনী পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করলাম, তো এই অবস্থা কেন? আমরা 20, ওরা 90,000। এমন মাইক দিছে, কারো হাত, কারো পা, কারো পিঠ কেটে গেছে, তো আমরা তো পালিয়ে চলে যাচ্ছি, তুমি একলা, তোমারে পাইলে তো সারি দিবে না। তখন আমার খাজা দাঁড়িয়ে গেছে, তোমরা এসেছো কেন? যুদ্ধ করার জন্য। কার সাথে? পৃথ্বীরাজের সাথে। তখন সুলতান গৌরী বলছে আমরা 10 বার হারলাম, এখন সহ কয়বার? 11 বার। আপনি একা মানুষ, যায়েন না, চলেন, আমরা চলে যাই, আপনিও আমাদের সাথে চলেন। তখন আমার খাজা বলছে সুলতান গৌরী, তুমি এসেছো তরবারি নিয়ে, আমি মাইনুদ্দিন তরবারি নিয়ে আসি নাই, কামলিওয়ালার হুকুম নিয়ে এসেছি। তুমি এসেছো কি নিয়ে? আমি তরবারি নিয়ে আসি নাই, আমি কার হুকুম নিয়ে আসছি? কামলিওয়ালার হুকুম নিয়ে আসছে। তোমার তরবারি যেখানে হেরে যায়, আমার নবীর হুকুম সেখানে জিতে যায়। চলে যাও তোমরা, আমি আসি একলা। দিল্লিতে ঢুকে 2 জন খলিফা বানাই ফেলছে। কয়জন খলিফা? একজন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর একজন নিজামউদ্দিন। 2 জনের নাকি বলছে এটার মাটির সাথে আমার মিলছে না। সে কেন? সে কামলিওয়ালা যে মাটির কথা বলছে সুগন্ধি মিলে না। চলে গেছে আজমিরে, মাটির সাথে সুগন্ধ কি হয়ে গেছে? মিলে গেছে। আসলেন, সংখ্যা ছিল 0। যেদিন জানাজায় কাটিয়া বসাইছে সেদিন 99 লক্ষ মুসল্লি দাঁড় করাই দিছে। ছিল নবীওয়ালা, ছিল কি ওয়ালা? নবীওয়ালা। এই নবীওয়ালা থাকলে সেখানে হারানোর কোন সুযোগ। বাবা শাহজালাল যখন আসছে, শাহজালালও ছিল নবী ওয়ালা। বাংলাদেশে আহলে বাইত নবী পরিবার কেমনে ঢুকছে এটাও একটু জানি নিবেন। শাহজালাল ইয়ামানির উপর যখন হুকুম আসছে, শাহজালাল আপনি ইয়ামানে নয়, আপনি যাবেন কোথায়? বাংলাদেশে। বাবা শাহজালাল এইখানে আসছিল, আমাদের চট্টগ্রাম পোর্টস দিয়ে, বন্দর দিয়ে ঢুকছে। 360 উলিয়া ঢুকে এখান থেকে কোথায় গেছে? সিলেটে গেছে। আমরা সেই জন্য চট্টগ্রামের মানুষ ধন্য,
কেন? যত আউলিয়া কারাম এই জমিনে এসেছে সবাই চট্টগ্রাম দিয়ে ঢুকছে। বাবা সাহেব আসছে কোন দিক দিয়ে? চট্টগ্রাম দিয়ে আসছে। তো যখন উনি আসতেছেন হুকুম করছেন রহমতুল্লিল, হে আমার শাহজালাল তুমি কোথায় চলে যাও? বাঙ্গালে চলে যাও, তোমার স্থান হবে সিলেটে। তখন বাবা শাহজালাল আসার সময় 360 জন যখন নিচ্ছে, সেখানে একজন আওলাদ রসুল নিছে। কি নিছে? উনি কে জানেন? উনি হচ্ছেন নাসিরুদ্দিন সিপাহসালা। নাসিরুদ্দিন এই সর্বপ্রথম আওলাদ রসুল বাংলাদেশে ঢুকছে বাবা শাহজালালের কাফেলার মাধ্যমে। উনি হচ্ছেন নাসিরুদ্দিন। এই নাসিরুদ্দিন সিপাহসালার পরে কখনো গৌসুল আজম মাইজভান্ডারি ঢুকে গেছে, কখনো শাইন শাহের সিরকোট ঢুকে গেছে, এরকম আওলাদ রসুল ঢুকে গেছে। কিন্তু সর্বপ্রথম আওলাদ রসুল হচ্ছে নাসিরুদ্দিন। এরপর ওনার বাইও ঢুকে গেছে কোথায়? বাংলাদেশে। সেটা নাসিরুদ্দিন সিপাহসালার সাথে বাইয়ের কি আছে? মাজার আছে। উনি আসছেন কুস্তে। কাকে? নাসিরুদ্দিন সিপাহসালাকে। সর্বপ্রথম আলে রসুল, নবী পরিবারের সদস্য উনি হচ্ছেন নাসিরুদ্দিন সিপাহসালা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, নায়কেরও একটা বিখ্যাত হওয়ার পরিচয় আছে না নাই? কিন্তু 100 বছর পর মুছি যায়। খেলোয়াড়েরও একটা মিছিল আছে না নাই? 50 বছর পর মুছি যায়। মন্ত্রী এমপিদের একটা মিছিল আছে না নাই? দেখি বলতো 35 বছর আগে বাংলাদেশের অর্থমন্ত্রী কে ছিল বলতে পারবেন? কিন্তু ওনার একটা ক্ষমতা ছিল, কিন্তু মানুষ কি গেছে? মুছে গেছে। কিন্তু আমার গসে পাকের নাম মুছতেছে না, আমার খাজার নাম মুছতেছে না, আমার শাহজালালের নাম মুছতেছে না, আমার শাহ পরানের নাম মুছতেছে না, আমার শাহ আমানতের নাম মুছতে। কত ষড়যন্ত্র! ওরা বলে মাজারে বোমা মারো। মাজারে কি মারো? আচ্ছা, যে মরে গেছে তার বোমা মারার দরকার আছে? তাহলে জঙ্গিদের বিশ্বাস হচ্ছে শাহজালাল মরে নাই, সেজন্য বোমা মারতেছে। তাহলে আমার চেয়ে তার ইমান করা বেশি। কথা ঠিক না? যে মরি যায় তার বোমা মারার দরকার আছে? তাহলে তার বিশ্বাস কি? জঙ্গির বিশ্বাস কি? ও তো আমারে বোমা মারে না, আপনার বোমা মারছে। মারছে কোথায়? শাহজালালের মাজারে। তো তুই মাজারে বোমা মারছ কেন? তুই তো বলতেছিস মরে গেছে। উনি কি গেছে মাটির সাথে? তুমি মিশে গেলে তার বোম মারার দরকার নাই। তো মারতেছে বোম কোথায়? শাহজালালের মাঝে। কেন? সে জানে জমিনের উপরের শাহজালালের চেয়ে জমিনের ভেতরের শাহজালাল কোটি গুণ শক্তিশালী। জানে বলে বোম মারতেছে, এমনি মারা নাই। জঙ্গি বেশি জানে আমার চেয়ে, যে এনে জিন্দা, সেজন্য বোম মারতেছে। না, বোম মারার দরকার ছিল না। দরকার আছে নাই। তো এত অ্যালার্জি কেন? মাথা ভাঙ্গি পেল কেন? ও জানে এটা জীবিত থাকতে যে পাওয়ার ছিল, জীবিতর পর ইন্তেকালের পর পাওয়ার কি হয়ে গেছে? বাড়ি গেছে। এটা জানে ভিটায় ভাঙ্গি ফেলতে যাচ্ছে। এমনি না। আপনি মনে করছেন কি দিতে বোম মারে কা? তো আপনি বুঝলেন, তুই তো বলতেছিস তুই মরে গেছে, তুই বোম মারিস কেন? মরারে কি বোম মারে? তাহলে এ জানে এটা মরা না, এটা কি জিন্দা। অত দুনিয়াতে মারতে পারি নাই, অন্তত মাজার হইলে মারি দেখি না। করণ যারা করেছে তারা ইন্তেকালের পর মরে যায় নাই, বরংস ইন্তেকালের পর সম্মান আরো কি হয়ে গেছে? বেড়ে গেছে। গৌসে পাক বাগদাদে কিন্তু ওরস হচ্ছে না এমন কোন দেশ আছে? নাই। আমার খাজা আজমিরে কিন্তু ওরস হচ্ছে না এমন কোন মুসলমান দেশ আছে? নাই। আমার শাহজালাল বাংলাদেশ। আমি তো এক সময় মনে করতাম বাবা শাহজালালকে শুধু বাঙালিরা চিনে, অন্য কেউ চিনে। এটা আমার মনের ভিতর ধারণা ছিল। আমি যখন মিশরে গেলাম, ইসলামের অন্যতম দায়ী, আপনি ইউটিউবে চার্জ করে দেখবেন, যার হাসি দেখে মানুষ মুসলমান হয়। কি দেখে? বক্তব্য না, হাসি দেখে। ওনার নাম হচ্ছে হাবিব আলী আল জিফরি। কি নাম বললাম? হাবিব আলী আল জিফরি। উনি দেশি মানে থাকেন মিশরে। আমি ওনার থেকে দরস নিয়েছি আলহামদুলিল্লাহ। ওনার হাসিটা এত সুন্নতি, আমি মিশরে নিজের চোখে দেখেছি। মিশরে 70% মুসলমান, 30% কি খ্রিস্টান। আমি অনেক খ্রিস্টানকে দেখেছি, ওনার বক্তব্য না, মুখের হাসি দেখে কালিমা পড়ে ফেলেছেন। তাই আল্লাহর নবী, আল্লাহর হাবিবের ওয়ালা হতে পারলে, কামলি ওয়ালার হতে পারলে, এটা মরণ হলেও এটা মরে না, এটা জীবিত থেকে যায়। এভাবে গৌসে পাকের মতো করে, খাজা আজমিরের মতো করে, শাহ জালালের মতো করে, শাইন শাহ সিরকুটের মতো করে, গাউসুল আজম মাইজভান্ডারির মতো করে কি করে যায়? জীবিত। তো আজকেও যুব সমাজ যদি চায় তাদের দুনিয়াটাও ধন্য হোক, আখিরাতটাও ধন্য হোক, আল্লাহ বলে নায়কের পিছনে না, খেলোয়াড়ের পিছনে না, লিডারের পিছনে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আদর্শ হিসেবে আমি আল্লাহ শুধু একজনকেই পাঠাইছি, উনি রহমতুল লিল আলামিন। কেন? যেমন আমরা যৌবনকালে শক্তি, যৌবনকালে কি? বুড়াকালে দুর্বল। দুর্বল হওয়ার পর কুল্লু নাফসিন যায়কাতুল
মরার ভিতরে চলে যায়, তাহলে ক্ষমতা বাড়ে না, ক্ষমতা কি হয়? কমে। ক্ষমতা থাকে, এটা কি হয়ে যায়? কমে যায়। কিন্তু আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়ার সিস্টেম হচ্ছে ক্ষমতা কমে, কিন্তু আপনি নবীর সিস্টেম হচ্ছে যত দিন যাবে আপনি নবীর ক্ষমতা কোটি গুণ বাড়তে থাকবে। তাহলে অনুসরণ করতে হবে তো ওই রকম দেখে, যার ক্ষমতা কমে না, যার ক্ষমতা কি হয়? বাড়ে। দুনিয়ায় ছিলেন, আঙ্গুল তুলছে চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলছে সূর্য উঠে গেছে, কদম তুলছে লামা কানে চলে গেছে, জঙ্গলে ঢুকছে বাঘ সিংহ হাতি নবীর কদমে সিজদায় লুটিয়ে গেছে। দুনিয়া তার কেউ পারবে? আল্লাহ বলে হাবিব, আপনার ইন্তেকালের সময় এসেছেন। ইন্তেকাল মানে মরে যাওয়া না, ফুঁসি যাওয়া না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোটি গুণ শক্তি বাড়বে। কেমন শক্তি বাড়বে? আমার রাসূল মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের জন্য দুঃখ নয়, কান্না নয়, আফসোস নয়, এটাও বড় আনন্দের। কেন? ক্ষমতা এত বাড়ছে, তু ওরাদু আলাইয়া আমালুকুম, আমি রওজা থেকে আমার উম্মতের আমলগুলো দেখতে পাচ্ছি। মানুষের ব্রেইনের চেয়ে কোটি গুণ শক্তিশালী রহমতুল্লিল। এক মোবাইলের ইন্টারনেটের কানেকশনে যদি সৌদি আরব, এমিরাত, আফ্রিকা, ইউরোপের প্রবাসী লাইভে দেখতে পায়, খোদার কসম আমার নবী নবুয়তের ইন্টারনেট দিয়ে সোনার মদিনা থেকে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছেন। সন্দেহ আছে? কিন্তু আপনি মোবাইলেরটা মানেন, নবীরটা মানেন না। জামিলা হচ্ছে এখানে। আপনি মানতেছেন কোনটা? ওই ইহুদিরটা, নবীরটা মানতেছেন না। আপনার সমস্যা হয়ে গেছে এখানে, আর কোনো কোথাও কি নাই সমস্যা? তো নবীর পাওয়ার বাড়ছে না কমছে? বাড়ছে। কতটুকু বাড়ছে? তোরা দুআলাইয়া আমালুকুম। তো শুধু বাড়বে তা নয়, আখিরাতে তুমি আমি সবাই বলবো নফসি নফসি। আর আল্লাহ বলছে হাবিব, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সেদিন প্রধান অতিথি হয়ে আমার পাশে যিনি সাদারত করবে উনি তো রহমতুল্লিল আলামিন। দাম বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তো যার দাম বাড়ে ওনারে মানবেন না যা হারে যায় তারে মানবেন? নায়ক হারিয়ে গেছে, খেলোয়াড় হারিয়ে গেছে, লিডার হারিয়ে গেছে, আমার নবীকে হারছে। যে আজ যুব সমাজ যদি চায় এই সমাজ সুন্দর হোক, এই সমাজ শান্তির হোক, এই সমাজের জান্নাতি পরিবেশ হোক, তাহলে নায়ক নয়, লিডার নয়, খেলোয়াড় নয়, একমাত্র আমার নবীকেই